দেখতেছেন আপনারা? এক হতভাগ্য পিতার করুণ আর্তনাদ নাটক দেখতেছেন আপনারা? আর কত নাটক দেখতেছেন আপনারা? আমার চোখে ধান্দা লাগতেছে। আপনাদের সামনে আমার নিজের খুব ছোট মনে হইতেছে। মনে হইতেছে এটা একটা চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার অসভ্য জানোয়ারদের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি। আপনারা কাপুরুষ! আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া এখন নাটক দেখার জন্য দাঁড়ায় রয়েছে। যান আপনারা, যান যান আপনারা। হাসান, শান্ত হাসান। কি করে শান্ত হব জামান? আমার কলিজার টুকরা এই মানুষগুলোর মিথ্যা সাক্ষীতে ফাঁসির দড়িতে ঝুলবে। আমি কি করে শান্ত হব? মামা, মামা, যে মান্না ভাইরে তুমি সারাক্ষণ বকতা, সেই মান্না ভাইয়ের জন্য আজ তুমি কাঁদতেছো? সাগর, তোরা শুধু মান্নাকে বকতেই দেখি, আমার বুকের ভেতরের হাহাকার দেখিস না। আরে মান্নাই যদি না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি মূল্য আছে? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, মান্না নিশ্চয়ই মুক্তি পাবে। আমরা শহরের বড় উকিলের কাছে যাব, তিনি নিশ্চয়ই মান্নাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। পুলিশের চার্জশিটে মান্নাকে সরাসরি অপরাধী বলা হয়নি, কিন্তু আদালতে যারা সাক্ষী দিয়েছে তারা সরাসরি মান্নাকে খুনি হিসেবে চিহ্নিত করেছে। তাই কেসটা একটু জটিল হয়ে গেছে। সাক্ষীদের দোষ দিয়ে লাভ নাই, তারা কালেখার ভয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু মান্নাকে যদি বাঁচাতে চান তাহলে এলাকাবাসী সাক্ষী লাগবে। আহা উকিল সাহেব, এলাকাবাসী আদালতে গিয়া কোনোদিনও মান্না ভাইয়ের পক্ষে কথা কইব না। প্রকাশ্যে যদি বলতে না পারে তাহলে গোপনে তো বলতে পারবে। তা কি করে সম্ভব? আদালতে তো আর গোপনে বিচার হয় না। আদালতে না হলেও নির্বাচনে তো হবে। মানে? কালেখার পেছনের শক্তি হলো কামরান মির্জা। গত 20 বছর ধরে সে এলাকার চেয়ারম্যান। গত 2 নির্বাচনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ায়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত। এইবারও তাই হতে যাচ্ছে। আপনারা মান্নাকে দাঁড় করিয়ে দিন। নমিনেশন জমা দেওয়ার আরো 2 দিন সময় আছে। তাহলে কি মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে? অবশ্যই। জনতার রায় সবচেয়ে বড় রায়। আদালত 1 মাস বন্ধ। খোলার পর আমি শুনানির তারিখ পিছিয়ে দেবার আবেদন করব। এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। জনতা যদি মান্নার পক্ষে রায় দেয় তাহলে কামরান মির্জার ক্ষমতা শেষ। সহজেই মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে। এখন তুমি কেমন আছো বাবা? জি ভালো, বসুন। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, আজ আপনাদের এই অবস্থার জন্য আমিই দায়ী। আপনি কি বলছেন? হ্যাঁ স্বপ্না, আমি যদি আগে থেকে পুলিশ পাহারার ব্যবস্থা করতাম তাহলে হয়তো এভাবে তোমার বাবাকে প্রাণ হারাতে হতো না। তাছাড়া সাক্ষী প্রমাণের অভাবে আমি কোনো ব্যবস্থাও নিতে পারছি না। তারপরও তুমি যা করেছো, স্বপ্নার মুখে আমি সব শুনেছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলো বাবা। সাদেক সাহেব তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ওই দোকানটা করেছিলেন। দোকানটা ধ্বংস হয়ে যাওয়ায় আপনাদের সবই শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সামনের দিনগুলো যে কিভাবে কাটবে ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে আছে কালেখা। কয়দিন তুমি পাহারা দিয়ে রাখবে? আমি সারা জীবনই আপনাদের পাহারা দিয়ে রাখতে চাই। তোমার কথা তো ঠিক বুঝলাম না বাবা। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি স্বপ্নকে বিয়ে করতে চাই। তুমি কি বলছো বাবা? আপত্তি থাকবে কেন? এ তো আমার সৌভাগ্য। শুভ দিন তারিখ দেখে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তুই কি করতেছো সাগর? জীবনে কোনদিন মিছিল মিটিং করি নাই, কি করে নির্বাচন করব? আরে আমরা আছি না, তাছাড়া নির্বাচন করতে মিছিল মিটিং লাগে না, লাগে জনগণের ভালোবাসা
আর সেই ভালোবাসা তুমি পাইছো। তাই যদি হয় তাইলে ওরা আদালতে মিথ্যা সাক্ষী দিল কেন? ভয়ে, ওই কালেখার ভয়ে ওরা মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু ওদের অন্তরে তোমার জন্য ভালোবাসা ঠিকই আছে। কাল রাতের মিটিংয়ে তার প্রমাণ পেয়েছি। গোপন ভোটে ওরা ওদের ভালোবাসার প্রমাণ দেবে। তাই বলে জেল হাজত থেকে নির্বাচন? হ্যাঁ করে। পৃথিবীর অনেক বড় বড় নেতাই জেলে থেকে নির্বাচন করছে। জনগণের ভালোবাসা পাইয়া তারা জিতছে, তুইও জিতবি। বাবা, হ্যাঁ না, তোকে জেলখানায় রেখে বাইরের জীবন কাটানো যে কত কষ্টের, আজ তুই বুঝবি না। যেদিন বাবা হবি সেদিন বুঝবি। বাবা, তুমি? হ্যাঁ আমি। নে, সই কর। এটা নমিনেশন পেপার, সই কর এখানে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পেশায় আমি একজন শিক্ষক। সারা জীবন সততা এবং নিষ্ঠার সাথে মানুষ গড়ার চেষ্টা করেছি। আমার ছেলে মান্নাকেও আমি সেইভাবে গড়ার চেষ্টা করেছি। এই এলাকায় কালেখার অত্যাচারে আপনাদের জীবন অতিষ্ঠ। এতদিন কেউ কোনো প্রতিবাদ করেন নাই, কিন্তু আমার ছেলে কালেখা এবং কামরান মির্জার বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ সে মিথ্যা খুনের মামলার আসামি। কাল আপনাদের ছেলেরাও যে মান্নার মতো এমনি খুনের মামলার আসামি হবে না, তার কোনো নিশ্চয়তা আছে? নাই। তাই আসুন, মান্না হাসানকে ভোট দিয়ে এই পেশি শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। কি বলেন আপনারা? বিউটি আপা, বিউটি আপা। ও মা, কি ভাগ্য আমার। আসেন আসেন, ভেতরে আসেন, উনি নাই। আজ আমার অনেক কাম, আরেকদিন আসুন। সত্যি বলছেন? হ, সত্যি কইতাছি। আমার ভাই মান্না নির্বাচনে জিতলে অবশ্যই আসুম। ভোটটা দিবেন তো? সাগর ভাই, আমি জানি আপনি আসবেন না। এতদিনে একটা কথা বুঝে গেছি, আপনারা খুব ভালো মানুষ। আর মান্না ভাইয়ের মতো এমন ভালো মানুষকে অবশ্যই ভোট দেব। আর ব্যালট পেপারের সাথে এই কাগজটা ভাঁজ করে দিবেন। নেন। ঠিক আছে, কথা দিলাম, অবশ্যই দেব। আসি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ভাই, তোমার ভাই, মান্না ভাই, মান্না ভাই, মান্না ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই যেখানে, আমরা আছি সেখানে। আমার ভাই, তোমার ভাই, মান্না ভাই, মান্না ভাই। এতদিন আপনারা হাসান মাস্টারের বউকে দেখেছেন, আজ এক মা এসে দাঁড়িয়েছে আপনার সামনে, যে মা তার নির্দোষ ছেলের জন্য ছটফট করছে। আপনিও তো মা, আপনি কি আর এক মায়ের ডাকে সাড়া দেবেন না? মান্নাকে ভোট দেবেন না? কেন দেব না? মান্না খুব ভালো ছেলে, অবশ্যই তাকে ভোট দেব। দাও নদী, ব্যালট পেপারের সঙ্গে কাগজটা দিয়ে দেবেন। এতে কি লেখা আছে? লেখা আছে মান্না খুন করেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মান্না ভাইরে একটা ভোট দিয়েন। ঠিক আছে বাবা। আর ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়া দিয়েন। আচ্ছা, দেব। আসি চাচা, আসসালামু আলাইকুম। আসসালাম। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই যেখানে, আমরা আছি সেখানে। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মান্না ভাইরে একটা ভোট দিয়েন। অবশ্যই দেব। আর চাচা, ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়ে দিয়েন। আমরা মান্না ভাইরই ভোট দেব। আচ্ছা বাবা, চিন্তা করুন। আসি চাচা, আসসালামু আলাইকুম। আরে আপনি খামাখা ঘাবড়াইতেছেন। 20 বছর ধরে আপনি এই এলাকার চেয়ারম্যান, আগে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এখন হইলেন উপজেলার চেয়ারম্যান। ওই হালারে চিনে কে?
আরে জামানত বাজেয়াপ্ত হইব শালার। কালেখা, পাবলিক খুব খারাপ জিনিস। তোমার চুরির সামনে দাঁড়ায় মুখে কে কথা না বলতে পারলেও গোপন ব্যালটে ঠিকই পারবি। গত দুইবারে নির্বাচনে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, কেউ ভোটও দিতে পারেনি। আরে দিতে পারে না ভালো কথা, এইবার ভোট আপনারে দিব। তুমি যেভাবে ভাবছো আমি সেভাবে ভাবছি রে। মান্না জেল হাজর, ওর বাপ সামান্য আসতে গোটা এলাকায় মান্নার পোস্টার লাগেছে, মিছিল হচ্ছে, কিভাবে করতে টাকা আসতেছে সব সালাই জনগণ দিচ্ছে। কোন জনগণ ভোট কেন্দ্রে যাইব না, ভোট দিব আমার পক্ষের লোক। আরে বাবা, ভোট কেন্দ্রে পুলিশ থাকবি, ওখানে তুমি কাউকে বাধা দিতে পারবা না। মহল্লা থেকে বাইর হবার রাস্তায় আমার লোক পাহারায় থাকবো, প্রয়োজনে আমি টহল দিব, ঘর থেকে কেউ বাইর হইব না, এইটা কালেখার ওয়াদা। আজকে মিটিং হইব না। কাল নির্বাচন, 24 ঘন্টা আগের থেকে সমস্ত নির্বাচনের প্রচার বন্ধ। আমরা নিয়ম ভাঙব না। এই দাঁড়া, কেউ যাবি রে। চেয়ারম্যানের বাপ হওয়ার খুব শখ, তাই না? আমাকে সওয়াল বানাইতি, তোর বউরে আম্মা জান বলে ডাকতাম, অসুবিধা কি ছিল? তোমার মতো বাজে লোক আমার ছেলে হতে পারে না। ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা বলতো, তুই তোর কোন হাত দিয়ে তোর সাওয়ালের ভোটটা দিবি? এই হাত দিবি? চেয়ারম্যান বল, চেয়ারম্যান। কামরান কইলে 20 বছর আগেকার কথা মনে পড়ে যায়। এই শোন, তোদের কাউকে ভোট দিতে জাতি হবি না, তোদের ভোট আমি দিয়ে দেব। কালকে যদি কেউ ঘর থেকে বার হইস, দেখেছিস লুলা করে দিছি, এইরকম তোদের লুলা করে দেবো। কথাটা মনে থাকে যাই না? এই শালি সাওয়াল, বন্ধুটি খাওয়াইছিস কে? কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, কামরান ভাই, কামরান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। পাবলিক কই এইবারও মনে হয় কামরান চেয়ারম্যান সাহেব, আপনি বাড়িতে গিয়া নিশ্চিন্তে ঘুমান, আর ওই দিকটা আমি দেখতেছি। আপনার জিতে কেউ ঠেকাইতে পারবো না, কোনো কিন্তু না। আপনি যান, আমি আছি, যান। এই ছাড়া ব্যাক কর গাড়ি, ব্যাক কর। ওয়ালাইকুম, খবর কি? বস, খবর সব ভালা। ভোট দেওয়া তো দূরের কথা, ভয় ঘর থেকে বাইর হয়ে যায়। নামেন বস। ওই হইনা রাখ, সরকারের আইন হলো ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে ভোটার ছাড়া আর কেউ ঢুকবো না। ওইখানে পুলিশ আইন রক্ষা করতেছে, আর আমার আইন হইল ভোটাররা অগ মহল্লা ছাইরা এই দাগের এক পাও বাইরে যাইতে পারবো না। তোরা আমার লোক, আমার আইন রক্ষা করবে। কেউ যদি ঘর থেকে বাইর হইয়া ভোট কেন্দ্রের দিকে যাইতে চায়, এই দাগে পা দেওয়া মাত্রই ওর পা কাইটা টুকরা করে ঝুলায় রাখবে। আমি সামনে যাইতেছি, আয় সামনের কেন্দ্রে যা। চল, তাস পিঠায় সময় কাটাই, কোনো হাওয়ায় তো আর আইব না। চল। দেখছ বুঝার শখ কত, মনে হয় ভোট দিবার যাইতেছে।
ওই খারাপ এসো বাবা, ওই বুঝা মরার খুব শখ হয়েছে মনে হয়। আর কয়দিন বা বাঁচুন, আজ না হোক কাল তো মরতেই হইব। পরের বার ভোট দিতে পারবো কিনা তাও জানি না। হালাই কয় কি? তাই মরণ রে আর ডরাই না। জুয়ান কালে ছিল, ভাবলাম মরণের আগে যদি ভোটটা দিয়ে যেতে পারি একটা সবে কাম হবো। ওই বুঝা, তুমি কি মনে করো তোমার একটা ভোটে মাস্টারের পোলা জিতা যাইব গা? অত কথা জানি না, মানলে মেরে ভাও চলতে যাই, আর না হইলে যাইতে দাও, ভোট দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার এক ভোটে চেয়ারম্যান সাহেবের কিচ্ছু হইব না, যাও। চাচা, কি নাম আপনার? আব্দুল করিম, ভোটার নাম্বার 215। সত্যি তো? আরে ওই কাপড় দল, আর কতকাল অন্ধকারে থাকবি? দরজা জানলা বন্ধ কইরা ঘর তোরে খবর ভাঙা জিন্দা লাশের মতো বাঁচবি। দেখ দেখ আমারে, ভোট দিয়ে আইলাম, মান্নারে ভোট দিছি। বাইরে আয়, ঘর থেকে বাইরে আয়, মান্নারে ভোট দিয়ে আয়। মান্নাই পারবো তখন অন্ধকার দূর করতে, মান্নাই পারবো জমদূত হইয়া সকল অন্যায় অত্যাচার সন্ত্রাস বন্ধ করতে। বাইরে আয়, মান্নারে ভোট দিয়ে আয়। এবার মান্না ভাইরে ভোট দিব। চাচি, পুরুষরাও তো ভোট দিতে যাইতেছে, চলো আমরাও মান্না ভাইরে ভোট দিব। মান্না ভাইরে ভোট, আমরা সবাই ভোট দিব। কিন্তু করতে দিবি বাচ্চারা কেন যাইতে দিছিলি বুড়াটারে? কথা কথা কষ্ট কেন? ওই বান্দির বাচ্চা কথা তোকে একটা ভুলে সব মানুষ এই ভোট দিতে সাহস করছে। রাবেয়া, তোমরা ভোট দিতে গেলে না? তোমাকে অবস্থায় ফেলে যাই কি করে? আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, এই নির্বাচনের উপরই নির্ভর করছে মান্নার ভবিষ্যৎ। মামা, চিন্তার কোনো কারণ নাই। এলাকাবাসী সবাই ভোট দিতে গেছে, মান্না ভাইয়ের বিজয় আর কেউ ঠেকাইতে পারবো না। মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। জনাব মান্না হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব কামরান মির্জার চেয়ে 1,37,000 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অর্ডার অর্ডার অর্ডার। আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত অভিযুক্ত মান্না হাসানকে সসম্মানে মুক্তি দেবার নির্দেশ দিচ্ছে। তোর জন্য, শুধু তোর জন্য আমি আমার 20 বছর রাজত্ব হারাইছি। আদালত মান্নাকে বেকসুর খালাস করে দিতেছে। মান্না এসে ভোগ করবি আমার এত দূরের রাজত্ব। না না, মানবো না। কিচ্ছু ভোগ করতে দেব না ওরে, কিচ্ছু না। নির্বাচন আবার হইব, আর সে নির্বাচনে জিতবার তুমি।
আমি কালেখা কথা দিলাম। মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই এগিয়ে চলো, মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই চলো, চুল কাটাইয়া ফ্রেশ হইবা, তারপর ডিসি অফিসে গিয়া শপথ লইবা। না, যতদিন পর্যন্ত মিঠাপুকুর এলাকা সন্ত্রাস মুক্ত করতে না পারবো ততদিন চুল কাটবো না। সাগর কোথায়? মান্নাকে আনতে গেছে। ওখান থেকে ডিসি অফিসে যাবে, সেখানে নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ নেবে, তারপর তোমরা সবাই শোনো, নবনির্বাচিত চেয়ারম্যান মানে মান্না সাহেব গাড়ি থেকে নামার পর তোমরা সবাই একসাথে ফুল ছিটাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খবরদার, এই কার্পেটের উপর তো পা রাখবি না, এটা শুধু মান্নার জন্য। মান্না কি তোর স্বামী লাগে? বিয়া তো করস নাই নাকি? বিয়া না করে মান্না তোর ভোগ দখল করতেছে। এই কালেখা আমার মায়ের ছাড়ে দে। এই মাস্টার, ভালো করে হইনা রাখ, তোর পোলা এই লাল গালিচায় পা দেওয়ানোর আগে ওরে কবি 24 ঘন্টার মধ্যে ডিসি অফিসে গিয়া পদত্যাগ করে। আর যদি না করে তাইলে এই লাল গালিচা আরো লাল হয়ে যাইব তোর পোলার রক্তে। এই যে মাইয়ের ব্লাউজ পর্যন্ত আমার হাত গেছে, আর যদি পদত্যাগ না করে আমার হাত কই যাইব জানি না। আমি তো মনে করছিলাম তুই না জানে কি, মাথায় বড় বড় দুটা শিং, চোখগুলা ইয়া বড়, হাতে AK-47 রাইফেল, চামচারা বুক টান করে খাড়া রয়েছে, সুরার নারী লইয়া মখমলের বিছানা তুই গড়াগড়ি করতেছস। আরে কোথায় কি কোথায়? এ তো তুই একটা ডুলি, ডুলির বাচ্চা। একটা মায়ের ব্লাউজ টানাটানি করে খুব তেজ দেখাইছস। হ্যাঁ, এখন আমি তোরে হিংসা বানাই দেবো। তুই আমার হিজড়া বানাবে? আমার হিজড়া বানাইব?
ওই শোনো দে, হাতটা দে। দে। ওই ঢুলির বাচ্চা, তোর নামের সমস্ত সাইনবোর্ড খুলে ফেলতে ক। ঈশ্বরের বাচ্চারা, সাইনবোর্ড নামা, সাইনবোর্ড নামা, নামায় ভালো সব। বাবা মান্না, আমারে একটা সুযোগ দেবা। আমি তো আপনার লোক, বলেন কি চান? আমি আমি ওর একটা থাপ্পড় মারো। মারেন মারেন। আমির বাচ্চা, তুই আমাকে বহুত জ্বালাছ, বহুত অত্যাচার করছ। তুই আমাকে দিয়া মিথ্যা সাক্ষী দিয়াইছ। অন্তরে আমি একটা থাপ্পড় মারুম। এই থামো থামো থামো। কুকুর মানুষকে কামড়াইতে পারে, কিন্তু তাই বলে মানুষ কুকুরকে কামড়াইতে পারে না। চাচা, কুকুরকে মানুষ কামড়ায় না ঠিকই, কিন্তু মুগুর তো মারতে পারে। আজ আমি ওকে মুগুরই মারবো। থামো নদী, আজ থেকেও কোনো মায়ের গায়ে হাত দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার এফআইআরটা লেখা ফেলান। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালে খা, চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণ এমন অভিযোগ আছে ওর নামে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এলাকার সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি ওর সৎপথ আনার চেষ্টা করছিলাম, কইছিলাম এসব ছেড়া দাও। এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে সে আক্রমণ করে। আর বলতে হবে না, শুধু চালানি করবো না চেয়ারম্যান সাহেব, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করব। এ পর্যন্ত যতগুলো অপরাধ করেছে সবকিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করব। আর যদি সে তার বেআইনি অস্ত্রের সন্ধান দেয়, তাহলে ওকে নিয়ে অস্ত্র ধরে যাব। একটু সাবধানে যান, কারণ ওর সন্ত্রাসী বাহিনীর অনেক লোক অস্ত্র উদ্ধারের সময় আক্রমণ করতে পারে। আত্মরক্ষার জন্য গুলি করার অধিকার পুলিশেরও আছে, যাকে এনকাউন্টার বলা হয়। সেই সময় যদি ক্রস ফায়ারে মারা যায়, তাহলে আমাদের কিছু করার নেই। ওই মাস্টারের সওয়াল, নতুন নতুন গজালি অনেক চুলকানি হয়। তুই কালে খাক ধরে নিজেকে খুব পারেখা ভাবতেছি। ওই কামরান, জনগণের ধোঁকা দিয়া এই এলাকা তোরা নতুন চারার মতো গজাইছিলি। এই চারা এখন আগাছা পরগাছা পরিণত হয়েছে। এই জঙ্গল সাফ করে এই এলাকায় পরিষ্কার করার জন্য আমি জমদূত হয়েছি। কি দুধ রে? জমদূত? হ্যাঁ, জমদূত। এই সারি সারি সিধা করে দে।
এতদিনে চেয়ারম্যানগিরি শেষ। কালেখাকে গ্রেপ্তার করা হয়েছে, ওকে যদি ছাড়াতে না পারো এলাকায় টেকা তো দূরের কথা, আমারও বিপদ হতে পারে। তাছাড়া এমপি ইলেকশন হতে বেশি দেরি নাই, ওকে ছাড়া তুমি বা জিতবা কি করে? আরে মান্নার সাথে হাত মিলিয়ে। কি কইলে? মান্নার সাথে হাত মিলাবার তুমি? আহা, অসুবিধা কোথায়? যে আমার বিরুদ্ধে ইলেকশন করেছে তার সাথে হাত মিলাও কিভাবে? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কামরান। 2 উপজেলা মিলে একটা সিট, একটা উপজেলার সমস্ত ভোটার এখন মান্নার সমর্থক। মান্না যদি আমাকে সমর্থন দেয় তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও পাস, কারণ এই উপজেলায় ভোটার বেশি। আর একটা থেকে ভোট না পেলেও কিচ্ছু আসে যায় না। কালেখার পেছনে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি কি মনে করো চাইলেই মান্না তোমাকে সমর্থন দেবি? আরে না দেবার তো কোনো কারণ দেখি না। টাকায় কিনা হয়, আরে দরদাম করতে অসুবিধা কি? করো করো, তুমি তোমার দরদাম করো, আমি তোমার দরদামের সাথে নিই। এই চল। আরে যাও যাও, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। আইসা বলেছেন 2-1 দিন উনি আপনার বাবার প্রমোশনের ব্যবস্থা করবেন। হঠাৎ আমার বাবার প্রমোশন? এই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওনার ছেলেকে নিয়ে। উনি ভুল বুঝলে আপনার বাবাকে ডিমোশন দিয়ে মিঠাপুকুরে বদলির ব্যবস্থা করেছিলেন। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, যত দ্রুত সম্ভব আপনার বাবাকে প্রমোশন দিয়ে ভালো জায়গায় পোস্টিং দিবেন। কোনো দরকার নাই, এখন মিঠাপুকুরও একটা ভালো জায়গা। তাছাড়া এমপি সাহেব মামারে ডিমোশন দিয়ে এইখানে না পাঠাইলে মান্না ভাই চেয়ারম্যান হইতো কি কইরা? এই জন্য ওনারে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আরে না, ওনাকে ধন্যবাদ দেওয়ার লজ্জা দিবেন না। সেই জন্যই দেই নাই। আর কিছু? ওনার আরো একটা প্রস্তাব আছে। বইলা ফেলেন। আরে না না, কোনো অসুবিধা নাই, কয়ে ফেলাম। কিছুদিন পরে এমপি ইলেকশন হবে, কোটি টাকা খরচ হয় একটা ইলেকশন করতে। আপনার উপজেলা আপনি যা বলবেন ভোটাররা তাই শুনবে। তাছাড়া দলের বেশ কয়েকজন প্রার্থী হতে চাচ্ছেন। আপনি যদি ফকির চান সাহেবকে সমর্থন করেন, পার্টির নমিনেশন কনফার্ম। কারণ সেন্ট্রাল কমিটি ভালো করেই জানে আপনি সমর্থন দিলে অন্য উপজেলার থেকে ভোট দেবে, সিট কনফার্ম। তাই নাকি? জি, আপনি সমর্থন দিলে নির্বাচনে কোটি টাকা খরচ করার দরকার পড়বে না। বাইসা যাও, টাকাটা কি হইব? তার ভাগ আপনিও পাবেন। কত? 20 লাখ। 10 লাখ অ্যাডভান্স এনেছি, আপনি ঘোষণা দেওয়ার পর বাকি 10 লাখ পাবেন। হ্যাঁ বলেন কি? আরে হ্যাঁ, ফকির চান ডাইরেক্ট একসঙ্গে বিশ্বাসী। এই যে দেখেন টাকা নিয়ে আসি 10 লাখ। বাবা চমৎকার, এটাই তো এতদিন খুঁজতেছিলাম। এক কাজ করেন ফিরোজ সাহেব, ফকির চান রে একটা প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলেন। বড় বড় পত্রিকারে দাওয়াত দিবেন, সব কয়টা চ্যানেলের লোক থাকবো। এমন একটা প্রেস কনফারেন্সে আমি ওপেন ঘোষণা দিব, এলাকার লোক জানবো, পার্টির সেন্ট্রাল লিডাররা জানবো, গোটা দেশ জানবো। উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসী, আজ আমি আপনাদের সামনে এমন এক ঘোষণা দেব যে ঘোষণা এই এলাকার সুন্দর ভবিষ্যৎ রচনা করবে। ঘোষণা দেবার আগে আমি সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সাবেক চেয়ারম্যানকে বিপুল ভোটে হারিয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেই নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মান্না হাসানকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি নিজে ঘোষণা দিতে চাই
অবশ্যই এ তো আনন্দের কথা। চুপ করেন মিয়া, কথা কইতে দেন। বন্ধুরা, আপনারা জানেন কিছু মানুষের অন্যায়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আমাকে জড়িয়েছিল। জেল হাজতে বসে আমি নির্বাচন করেছি। বিজয়পুকুর এলাকার সর্বস্তরের মানুষ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমাকে এতটাই ভালোবাসে যে আগামী সংসদ নির্বাচনে আমি যাকে সমর্থন দিব তাকেই তারা ভোট দিবে। তাই আমি যাকে সমর্থন দেব তিনি নিশ্চিতভাবে পাশ করবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আমার এই সমর্থন কেনার জন্য ফকির চাঁদ সাহেব 20 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। 10 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠিয়েছেন, তাই এই ব্রিফকেসে আছে। বাকি 10 লক্ষ টাকা দিবেন সমর্থনের পর। এখন আপনি বলেন আমার কি করা উচিত? কয়েক মাস আগে আমার বাবা এই ফকির চাঁদের ছেলেকে পরীক্ষায় নকল করার সময় ধরে ফেলে। সেই অপরাধে ফকির চাঁদ আমার বাবাকে ডিমোশন দিয়ে বিজয়পুকুরে বদলি করেছিলেন। তিনি কথা দিয়েছেন আমি যদি ওনাকে সমর্থন দেই তাহলে আমার বাবাকে ডবল প্রমোশন দেবার ব্যবস্থা করবেন। মান্না, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলছো? খুব ভালো করে জানি। ঢাকার বাস স্ট্যান্ডে যে লোক রুটি ভাজি বিক্রি করত, চূড়া চালান হয়ে আসা ভেন্সিডিল দোকানের নিচে লুকিয়ে রাখত, এইভাবে পয়সা কামিয়ে বিয়া ফকির চাঁদ হয়েছে। জানো আমি তোমার কি করতে পারি? স্রেফ হুমকি দিতে পারেন, আমাকে আমার বাবা মাকে হত্যার হুমকি। কিন্তু আমি বিশ্বাস করি হায়াত মওত আল্লাহর হাতে। তোদেরকে শেষ করতে এই এলাকায় আমি জমদূত হয়ে এসেছি। টাকাগুলো রেখে দিন, আপনার কবর মার্বেল পাথরে বাধাই করার কাজে লাগবে। আসো আসো ফকির চাল, আমার ছোটবেলার বন্ধু। তুমি আসবে বলে তোমার জন্য স্পেশাল ব্র্যান্ডের পানীয় নিয়ে আইছি। আরে মদ পরে খান, আপনারা তো অপমান করতে সেই কথা আগে কন। এই তুই থাম। তা বন্ধু, নবনির্বাচিত চেয়ারম্যান মান্না হাসানের সাথে মোড়াঘাটটা কেমন হইল? কাটা খায়ে এমনিতেই নুনের সিটা পড়ছে, তুমি আর মরিচ ডলে দিও না তো বন্ধু। নুনের সিট আবার কিনা দিল? বন্ধু, পার্টিতে প্রেস কনফারেন্সের খবর প্রচারিত হবার পর পার্টিতে হুঁশই পড়ে গেছে। আমাকে পার্টি থেকে বহিষ্কারের প্রস্তাব উঠেছে। আগামী মিটিং এ সিদ্ধান্ত হবে। পার্টি থেকে বহিষ্কার হলে আমার এমপি পদটাও চলে যাবে। অসুবিধা কি? আসন শূন্য হইলে 3 মাসের মধ্যে আবার নির্বাচন। হ্যাঁ, তাতে লাভ? তুমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াবে, ব্যাস কথা শেষ। কিন্তু মান্না হাসান যতদিন বেঁচে আছে ততদিন এই এলাকায় নিরপেক্ষ নির্বাচনে জেতা সম্ভব হবে না। হবে হবে, মান্না হাসানেরও ব্যবস্থা হবে। এমন ব্যবস্থা করব আর কোনদিন এই এলাকায় আমার বিরুদ্ধে মাথা তুলে কেউ দাঁড়াতে না পারে। তবে ব্যবস্থা করার আগে কালে খাকে যে ভেতরে ঢোকাই দিচ্ছে ওকে বাইর করার ব্যবস্থা করতে হবে। শোনো,
হ্যালো, কি? মনে করছিলি আমার জেলে পাঠায় আরামে দিন কাটাবে? খুব শখ চেয়ারম্যানের বাপ হনের, তোর সাদাই যে আমি জন্মের মতো মিটাই দিব। কি সর্বনাশ হলো গো! আল্লাহ রে, তোমরা কে কোথায় আছো? বেরিয়ে আসো! ছেড়ে দে! ছেড়ে দে! ছেড়ে দে বলছি! ছেড়ে দে! এই শালি সাওলা শোনে, তোদের চেয়ারম্যানের হাত নিয়ে গেলাম, যদি পারে তো চেয়ারম্যান তার মাঠ যেন নিয়ে আসে। বাবা! 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 আমার বাবা কি এখানে আছে? এই যে ভাই, আমার বাবা কোথায়? আমার বাবা, এই যে ভাই, আমার বাবা কোথায়? এখানে আছে বিভাগে। বাবা! 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 না, ভিতরে যাবেন না। ওই নার্স, কি কর তুমি? বাবা আমার ভিতরে আমি যাবো না তো যাবো কেনা? কালে খা যে আমার বাবার গুলি করছিল। হ্যাঁ, কি হয়েছে? ডাক্তার, আমার বাবা কেমন আছে? আমার বাবা কেমন আছে ডাক্তার? 24 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। ওই ডাক্তার, বলা যাবো না মানে? হ্যাঁ, আমার বাবা যদি আমার সাথে কথা না কর, তাহলে তোমার জবান আমি বন্ধ করে দেবো, তোমার কথা আমি বন্ধ করে দেবো ডাক্তার। বাবা! বাবা! ও বাবা, কথা কো বাবা, কথা কো বাবা। বাবা, বাবা তুমি না কইতা বাবা আমার হাতের উপার্জন দেখতে তোমার সাথ হয়। বাবা, আজকে আমি উপার্জন করতে পারি। বাবা, তুমি এইভাবে শুয়ে থাকো না বাবা। বাবা, বাবা এই দেখো বাবা, আমি টাকা উপার্জন করে নিয়েছি বাবা। বাবা দেখো কত টাকা নিয়েছি বাবা। বাবা আমি বেকার না বাবা, আমি বেকার না বাবা। বাবা আমি কামাই করতে জানি বাবা। বাবা তুমি কথা কও বাবা। বাবা তুমি আমার দেখো বাবা, তুমি কথা কও আমার দেখো বাবা। বাবা, ও বাবা কথা কও বাবা। বাবা কথা কও বাবা, কথা কও বাবা। বাবা তুমি না থাকলে তুমি আমার কথা জানবে কি করে বাবা? কথা কও বাবা, কথা কও বাবা। আপনি বাইরে চলুন, তা না হলে রোগী ক্ষতি হতে পারে। কি কর ডাক্তার? আমি পোলা হয়ে বাপের ক্ষতি করতে পারি? ডাক্তার শুধু একবার আমার বাপের সাথে কথা কব ডাক্তার। আপনার আল্লাহর দোহাই লাগে ডাক্তার, আমার বাপরে ভালো করে দেন ডাক্তার, আমার বাপরে ভালো করে দেন। আমি শুধু একবার কথা কব। হ্যালো, তোর মায়েরে নিরাপদ বাদ্যিবর কাছে পাঠাইয়া দিলাম, পারলি বাসা? মা! মা!
যান। না, না। আসিস না, বাবা। আসিস না। বাবা, তুই চলে যা। মা 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 তুমি দাঁড়াও মা মা চলে যা। মা তুমি দাঁড়াও মা তুমি দাঁড়াও মা তোমার কিচ্ছু বলো মা ও মা মা তুমি দাঁড়াও আল্লাহ দোয়া লাগে মা মা তুমি দাঁড়াও মা আসিস না। ও মা তুমি দাঁড়াও মা 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 দাঁড়াও মা ও মা মা তুমি দাঁড়াও মা মা তোরা আমি ছাড়বো না তোরা আমি ছাড়বো না বাবা আব্বা আব্বা Kalekha!
তোর মারে বোম্বাইরা উড়ে দিছি, তোর বাপ হাসপাতালে মরে মরে। তুই যদি বাঁচতে চাস তাইলে আমার কাছে সারেন্ডার কর। হায় হায়। আমি ভাবছিলাম আমি আসল জমদূত, তুই আমার মায়েরা প্রমাণ করলি তুই জমদূত। মান্না, বাবা, মান্না তুই ঠিক। সত্য আর ন্যায়ের পথে যে চলে তার জয় একদিন না একদিন হবেই। আমি খালি খালি তোরে বকাবকি করছি তোর জন্যে। আজ আজ আমার গর্ব হচ্ছে বাবা, ইয়েস মাই সন। বাবা, আমার বুকে